আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, এটা হলো প্রথম কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় যদি না নিয়ে আসতে পারি, আপনারা দেখছেন সর্বগ্রাসী আন্তর্জাতিকভাবে এবং আমাদের দেশীয়ভাবে ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। এখনো অনেক নেতৃবৃন্দ আমরা কিন্তু সন্দিহান যে যথাসময়ে নির্বাচন হবে কিনা। তবে আমরা আশাবাদী, প্রধান উপদেষ্টার যে বক্তব্য, যার যে কথা, সেই কথার উপরে আমরা আস্থা রাখি। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত, ওয়ার্ড, পৌর, উপজেলা, ইউনিয়ন এবং জেলা পর্যায়ে পর্যন্ত এই একই ধারাবাহিকভাবে প্রোগ্রাম কিন্তু চলছে। এই পরিচিতি সভাটা আমার মনে হয় না বিগত দিনে কোন ওয়ার্ডে কোন বিএনপি নেতাকর্মী এইভাবে আনুষ্ঠানিকভাবে পরিচিতি সভা হয়েছে বা নিজের পরিচয়টাকে সবার সামনে জানান দিতে পারছে বা জানাইছে বা সম্মানিত করছে আপনাদেরকে। এই প্রথম গাংনীতে, বিশেষ করে মেহেরপুর জেলায় এই রাজনীতিটাকে রাজনীতির জায়গায় নিয়ে আসছে শুধুমাত্র জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাইয়ের জন্য। এবং তার বিচক্ষণতা এবং দলের প্রতি যে কমিটমেন্ট এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের যে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উনি পুরোপুরি যতটুকু বলেন উনি ততটুকুই করেন। কিন্তু সেইভাবেই কিন্তু সমস্ত কমিটি গঠন করছে কাউন্সিলের মাধ্যমে। কোনো দোষারোপ করতে পারবে না যে ঘরে বসে উনি কমিটি দিয়ে দিছে। কাউন্সিলের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। এখানে সামনে যারা বসা আছেন সবাই কিন্তু নির্বাচিত প্রতিনিধি, আপনারাই তাদের করছেন। এবং সেইটা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এবং জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাই সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে আসছে, জনগণের পাশে ছিল। যে কথাতে আমরা ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে, সেই কথাটা হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা, উনি বলে গেছিলেন যে আমাদের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথাটার উপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হয় এবং আগামী দিনে সবকিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাস্তবায়ন করবে এই কথার উপর ভিত্তি করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বিবিসিতে ধারাবাহিকভাবে 2টা পর্বে একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেই সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা পরিষ্কার উনি একটা বার্তা দিয়েছেন যে নমিনেশন কাদের দেওয়া হবে। নমিনেশনের বিষয়ে একটা কথা উনি পরিষ্কারভাবে ওনার কথাতেই বলছেন, সেটা হলো জনগণের সাথে যে ছিল, জনগণের দুঃসময়ের পাশে যে ছিল, জনগণের কাছাকাছিতে থাকে, জনগণের কল্যাণে যে কাজ করছে, সব বিষয়ে নেতাকর্মীদের যে খেয়াল রাখতে পারছে, জনগণ যাকে চায় তাকেই নমিনেশন দেবে। তো সেই জায়গায় থেকে আমরা কি সবাই আশাবাদী না জননেতা জনাব জাভেদ মাসুদ আগামী দিনে নমিনেশন পাবে? আশাবাদী না? তো সেই জায়গায় থেকে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। আজকে আমি বিগত কয়েকটা কর্মী সভা, এই পরিচিতি সভাতেও বলছি যে আমরা মামলা খেয়েছি, আমরা জেলে গিয়েছি, আমরা হামলার শিকার হয়েছি, আমরা আমাদের পকেট থেকে একটা টাকা পয়সা আমরা খরচ করিনি। দলের সমস্ত খরচ